সংযুক্ত আরব আমিরাতর Z&S গ্রুপের অর্থায়নে বাঁশখালীর বন্যা কবলিত অঞ্চলত ঘরে ঘরে উপহার ফসি দিয়ে পুকুরিয়ার তরুণ ও উদীয়মান একজাক সমাজকর্মী। শতাব্দীর ভয়াবহ বন্যায় ডুবি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও আশপাশর বিস্তীর্ণ এলাকা যেড়ে ফানির তলায় গিয়ে ঘরবাড়ি, ফানির তলায় গিয়ে রাস্তাঘাট, পানিবন্দী হয়ে ফরগি হাজার হাজার মানুষ। এই দুর্যোগের সময়ত বন্যা কবলিত মানুষের ফাঁসে দিয়েই ইউনাইটেড আরব আমিরাতর স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান Z&S গ্রুপ প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকর অর্থায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব জিয়াউদ্দিন সিআইপির সার্বিক সহযোগিতায় বাঁশখালীর দুর্গত মানুষুল্লাই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্যর সার্বিক তত্ত্বাবধান ও একজাক তরুণ সমাজসেবকর অক্লান্ত পরিশ্রমে বাহারসরা, চাপাচড়ি, ইলশা, প্রেমাশিয়া, কানকানাবাদ সহ বিভিন্ন প্লাবিত এলাকায় বাড়ি বাড়ি জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জনাব জিয়াউদ্দিন সিআইপি হয় আর এই সামান্য সহযোগিতায় যদি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুকুট একখানা হাসি ফুড়ে ইয়ে আর সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্লাবিত অঞ্চল 4 নম্বর বাহারসরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডত আর আসি পুকুরিয়াত্তু আর সিদ্দিকি আর শুভাকাঙ্ক্ষী দুবাই প্রবাসী এই Z&S গ্রুপের চেয়ারম্যান বা স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াদ সিআইপির সহযোগিতায় আর আজিয়া এই বাঁশখালীর প্লাবিত অঞ্চল বাহারসরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডত আসছি আর আইয়ের জিয়ান দেখিলাম 9 নম্বর ওয়ার্ড 9 নম্বর প্রত্যন্ত অঞ্চল আর ঘুরি গেছি সাইয়ের জিয়ান দেখিলাম অত্যন্ত নাজুক পরিস্থিতি। এখনো পর্যন্ত এই এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরি নয়। এখনো পর্যন্ত ইতারার রাস্তাঘাট বাড়িঘর এখনো পর্যন্ত প্লাবিত অবস্থা আছে, অত্যন্ত নাজুক পরিস্থিতি। আর জিয়ান জানি পারলাম এলাকাবাসী তো ইতারা এটা এ পর্যন্ত এই প্রত্যন্ত অঞ্চলত কোনো ধরনের ত্রাণ বা উপহার সামগ্রী পৌঁছিত ন হরে। 9 নম্বর ওয়ার্ড বাসারা এই এলাকার অনেকে ত্রাণ দিতে নয়। এই ধরনের যারা ত্রাণ দিতে আমি বড় এই সাইডে বেশি পানি নিয়ে এই এলাকা থেকে কিন্তু মানুষ একটু সুনজর দিলে বেশি ভালো হয়। উল্লেখ্য এর আগে পুকুরিয়া এলাকাতে একই উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করই। ত্রাণ ফেয়ারে বাঁশতলা, চাপাচুরি, ইলিশা, প্রেমাশিয়া ও খানকানাবাদ এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মানবিক উদ্যোগ করে সাধুবাদ জানাই। C+ TV, চট্টগ্রাম।